আসসালামু আলাইকুম। অনেকেই আমার ইনবক্সে একটা জিনিস জানার চেষ্টা করতেছেন যে আমার ইকামার মেয়াদ আছে, এই ক্ষেত্রে আমি অন্যত্র যদি কফালা হইতে চাই, কফালা হইতে পারবো কিনা বা কফিল কোনো সমস্যা করতে পারবে কিনা। চলুন এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি। আমরা এই দেশে আসার পরে অনেকভাবে প্রতারিত হই। হয়তো যে কফিলের কাছে আছে সেই কফিলের আন্ডারে যেভাবে আমার চুক্তি হয়েছিল বা আমার মনের মতো কাজ পাই না, বা দালাল আমাকে এমন একটা কোম্পানিতে দিয়ে দিছে যেখানে আমার ঠিকমতো কাজ নাই বা কাজ থাকলেও ঠিকমতো বেতন নাই। এমন অবস্থায় আমরা অনেকেই চাই সেই কোম্পানি থেকে বাইরে অন্য কোথাও যেখানে আমার সুবিধা মনে হবে, যেখানে আমি ভালো কিছু করতে পারবো এমন অন্যত্রে ট্রান্সফার হইতে চাই। সেক্ষেত্রে অনেকের হয়তো আগামার মেয়াদটা থাকে না, তখন কিন্তু আপনি চাইলে অন্যত্রে কপাল হইতে পারবেন। অনেকগুলো আরো নিয়ম আছে, সেদিকে যাইতেছি না। আসল কথা হচ্ছে যদি আপনার আগামার মেয়াদটা থাকে তখন আপনি কি অন্যত্র কপাল হইতে পারবেন কিনা কফিলের অনুমতি ছাড়া, বা কফিলে অনুমতি দেয় কিনা এই বিষয়গুলো নিয়ে, বা কফিল এখানে কি কি করতে পারবে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখুন, যদি আপনার একেবারে মেয়াদ না থাকে সেই ক্ষেত্রে আপনার যদি অন্য যে কোনো সমস্যা, যেমন আপনার যদি হুরুপ হয়ে যায়, টার্মিনেট করে থাকে কফিলে, টার্মিনেট এক্সপায়ার হওয়ার পর যে হুরুপটা হয়, যদি হুরুপটা হয় তখন কিন্তু আপনি আবার আকামা অন্যত্র কপাল হইতে পারবেন না। বা আপনার আকামার মেয়াদ নাই, ঠিক আছে, কিন্তু আপনার অন্য কোনো মামলা আছে বা ট্রাফিক ভায়োলেশন আছে, এগুলো অনেকগুলো বিষয় আছে, সেগুলা সবগুলো ক্লিয়ার হওয়ার পরে কিন্তু আপনি অন্যত্র কপাল হইতে পারেন। এইসব বিষয় ছাড়া আপনার যে কফিল কোনো সমস্যা করতে পারবে না, যেহেতু আপনার আকামার মেয়াদটা নাই। এখন যদি আপনার আকামার মেয়াদ থাকে, এই সময় আপনাকে যদি অন্য কেউ আপনাকে তলব দেয়, সেটা যেমন আপনার কিউআর মধ্যে একটা এই তলবটা আসে, সেইভাবে কফিলের কাছেও এরকম একটা সেম তলব যায়। যদি কফিল সেটা অ্যাকসেপ্ট করে তাইলেই কিন্তু আপনি অন্যত্র কপালা হইতে পারবেন। অন্যথায় আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া কিন্তু কপালা হইতে পারবেন না। এখন কথা আসি, অনেকেই বলতেছে যে না, এই কাছে আমি অনেক অত্যাচারিত হইতেছি, আমার বেতন দিতেছে না। যদি এইসব সমস্যাগুলো থেকে থাকে, যে আপনি অনেকদিন ধরে কাজ পাইতেছেন না, কাজ করতে পারতেছেন না, বা আপনার বেতন দিতেছে না, তখন কিন্তু আপনি চাইলে মুক্ত মামলায় শরণাপন্ন হতে পারেন। মুক্ত মামলায় শরণাপন্ন হওয়ার আগে আপনি অনেকগুলো বিষয় খেয়াল রাখবেন। যদি আপনার আকামার মেয়াদ থাকা অবস্থা আপনি মুক্ত মামলায় শরণাপন্ন হয়, কফিল যদি আপনার উপর রাগান্বিত হয়ে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় বা অন্য কোনো সমস্যা করতে পারে, যেহেতু আপনি তার আমেল, সেই সব বিষয়গুলো আপনি ভালো করে আগে যাচাই বাছাই করবেন। যে আপনার যদি সাথে সাথে কফিল ফাইনাল এক্সিট দিয়ে দেয় অথবা আপনাকে টার্মিনেট করলে আপনি অন্যত্র কপালা হইতে পারবেন কিনা, এই সমস্ত সবগুলো বিষয় আপনি চিন্তা ভাবনা করেই তারপরে মুক্ত মামলার মাধ্যমে গিয়ে আপনি কফিলের নামে মামলা করতে পারেন। তখন আপনি হইতে পারবেন যদি মামলার রায়টা আপনার পক্ষে আসে। এখন যেহেতু সে সৌদি, আপনি নতুন আসছেন বা পুরাতন যাই হোক না কেন, সৌদির পক্ষে যদি রায় যায় তখন কিন্তু আপনার জন্য অনেক ঝামেলা হবে। এক তো রায় আপনার দিকে হলো না, তখন আর কফিলও কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না। এইসব বিষয়গুলো মাথায় রেখে আপনি মুক্ত মামলায় যাবেন। সাধারণত পরামর্শ থাকবে আপনি কফিলের সাথে সমঝোতা করেন, চুক্তি করেন, বা আপনার আকামাটা এক্সপায়ার হওয়ার জন্য অপেক্ষা করেন। আকামা এক্সপায়ার হওয়ার পর যে কোনো সময় আপনি চাইলে অন্যত্র কপালা হইতে পারবেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। সেটা তো আপনি চেক করে দেখতে পারেন, তলব দিয়ে চেক করে দেখতে পারেন। যদি আপনার কাছে তলব আসে তো ভালো, কপিলের কাছে তলব না আসলে অন্যত্র কপালা হয়ে গেলেন। তবে এখানে সম্ভাবনা দুইটাই আছে। আরেকটা বিষয় আছে, অনেকে বলতেছেন যে যদি আপনার কোম্পানির মুআসসাসা রেট থাকে, আপনার কফিলের মুআসসাসা রেট থাকে, ওই ক্ষেত্রে কি আপনি অন্যত্র কপাল হইতে পারবেন কিনা। দেখেন, এটা 2021 সাল বা 22 সালের দিকে একটা সুযোগ ছিল, যদি আপনার কোম্পানি মুআসসাসা রেট থাকে তাহলে অনেকেই করতে পারছে, সেই সময় অন্যত্র কপাল হইতে পারছেন। কিন্তু ইদানি এখন 2025 সালে তলব কিন্তু আপনার কাছেও আসতে পারে, কপিলের কাছে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের উপকার আসবে। যদি উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারও কি সমস্যা আছে কিনা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।